বড় আকারে 3টি আলু নিয়েছি, খোসা সহ খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে ময়লা পানি ফেলে দিয়ে এমনভাবে আলুগুলো রাখতে হবে যেন আলুর গায়ে সামান্য একটু পানি লেগে থাকে। এটি সিদ্ধ হতে সাহায্য করবে। এরপরে একটি কাঁটা চামচ অথবা ফর্কের সাহায্যে প্রতিটা আলুর গায়ে খুব ভালো করে গেঁথে নেব। এই কাজটি আপনারা টুথপিক দিয়েও করতে পারেন। এই কাজটি করার একমাত্র কারণ হচ্ছে মাইক্রোওয়েভে যখন আমরা আলু দেব এবং সামান্য একটু পানি সহ দিচ্ছি, তখন খুব সহজে সিদ্ধ হবে এবং ভেতরের অংশ তুলনামূলক দ্রুত সিদ্ধ হবে। আলুর গায়ে অংশগুলো ফেলে দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন, কারণ আলু সিদ্ধ হওয়ার পরে আমরা খোসা ছাড়ানোর সময় আলুর গায়ে এই অংশগুলো এমনিতেই পড়ে যাবে। এবারে আমি এক এক করে আলুগুলো দিয়ে দেব। চেষ্টা করবেন আলুগুলো যেন ওভেনের মাঝে অর্থাৎ সেন্টারে থাকে, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপরে মাইক্রোওয়েভের দরজা বন্ধ করে মাইক্রোওয়েভ অপশনের 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড দিয়েছি। 2 মিনিট পরে আমি যেহেতু বড় আকারের আলু নিয়েছি, তাই এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। এবারে আবারও মাইক্রোওয়েভের দরজা বন্ধ করে মাইক্রোওয়েভ অপশনে আমি হিট করব 3 মিনিট অর্থাৎ 180 সেকেন্ডের জন্য। 3 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন আলু থেকে কিন্তু বাষ্প বের হওয়া শুরু করেছে এবং আলু কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনের মাইক্রোওয়েভ অপশনে রেখে হিট করব 2 মিনিটের জন্য অর্থাৎ 120 সেকেন্ড। 2 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বেশি বাষ্প আলু থেকে বের হচ্ছে এবং আলুও কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন একটি কাঁটা চামচ অথবা ফর্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আলু কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। খুবই গরম আছে এই পর্যায়ে, তাই আমি এটা পরবর্তীতে ঠান্ডা করে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে যতক্ষণ না এই আলুগুলো খাবার তৈরির জন্য ব্যবহার করবেন, তার আগ পর্যন্ত যে কোনো কিছু দিয়ে এভাবে ঢেকে রাখবেন। এর ফলে আলুর ভেতরের তাপ যতটা আছে তা দিয়ে আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে।